হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল লক্ষ্মী মাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাল দিয়ে তৈরি মিষ্টি কেবে বানানো হয়। তো দেখে নিন রেসিপিটা। আমি তালের মাড়িটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা তালের মাড়িটা। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে জলটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এরকমভাবে আপনারা অবশ্যই মিষ্টি বানাবেন, খুব সুন্দর খেতে হয়। এরপর কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর আটা দিয়ে দেব। আটাটা কিন্তু একবারে দেওয়া চলবে না, আমি কম কম করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা ডোয়ে পরিণত করব। দেখুন আমি কিন্তু গ্যাসের ওপরেই চাপিয়ে রেখেছি। দেখুন এটা কিন্তু সবটাই ভালো করে মিশে গেছে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে থাকবে। আমি ফ্লেমটা লো করেই এটাকে বানিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। দেখুন হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা তুলে নিয়েছি, এটাকে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। দেখুন চারদিকটা আমি ফেলিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন হালকা ঠান্ডা হয়েছে, হাত দেওয়া যাবে এরকম। এরপর আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি, মেখে নেব। ভালো করে এটাকে মুথে নিতে হবে। আমি লেচিগুলো কেটে নিয়েছি, এরপর লেচিগুলোকে বানিয়ে নেব। তারপর আমি মিষ্টিগুলোর শেপ দেব। দেখুন এইভাবে সব লেচিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এরপর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসটাতে আমি গ্লাসের মুখটাতে তেল মাখিয়ে নেব। বাটিটাতেও ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নেব লেচিটাকে। তারপর গ্লাস দিয়ে কেটে আমি মিষ্টির শেপটা দিয়ে দেব। দেখুন এভাবে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তারপর আরও একটা যেটা বাকি আছে সেটা এরকমভাবে শেপ দেব। তারপর আমি সবগুলো ভেজে নেব। দেখুন এভাবেই সব মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। তালের যে কোনো জিনিস সর্ষের তেলে করলে খুব সুন্দর খেতে হয়। এরপর আমি ভেজে নিচ্ছি। দেখুন এটা কিন্তু প্রায় 5-7 মিনিট ধরে ভেজে নিতে হবে, আর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি এরপর উল্টে নিচ্ছি। দেখুন দেখুন এটার মধ্যে কালার আসতে শুরু করে দিয়েছে। দেখুন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। তারপর বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। এগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর চিনি শিরাটা তৈরি করে নেব।
আমি একটা বাটিতে জল নিয়ে দিচ্ছি, তারপর 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, তারপর ফুটিয়ে নিচ্ছি। আমি দেখে নেব চিনি সিরাটা হয়েছে কি না। হয়ে গেছে। এরপর আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সব। এরপর গ্যাসটা অফ করে দেব। দেখুন আমার হয়ে গেছে। এরপর মিষ্টিটাকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।